আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি কচুর ভিডিও শেয়ার করব। তো ইলিশ মাছের মাথা দিয়ে এই কচু শাকটা রান্না করব। কচু শাক রান্না করার জন্য কচু কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। এখন মাথাগুলি ভেজে নিতে হবে লবণ আর হলুদ দিয়ে। একটু মাছের মাথাগুলি একটু হালকা ভেজে নিব। ভেজে নিলে কিন্তু কচু শাকটা খেতে ভালো লাগে, ঘ্রাণ হয়। তো এই তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচগুলি ভেজে তারপরে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ রসুন একটু ভেজে তারপরে আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসাথে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব। হালকা হালকা মশলা দিয়েছি, অল্প অল্প করে মশলা দিয়ে দিয়েছি, বেশি মশলা দেওয়ার দরকার নেই। আর মাথাগুলো দিয়ে দিয়েছি, মাথাগুলো দিয়েও আর একটু কষিয়ে নিতে হবে। তো ভালো করে কষিয়ে নিলে কিন্তু ইলিশ মাছের ঘ্রাণটা বের হয়, কচু শাকটা খেতে ভালো লাগে। তো সিদ্ধ করে কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো সেই কচু শাকটা দিয়ে তারপর ভালো করে বাগার দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে গুতিয়ে গাতিয়ে কচু শাকটা রান্না করে নিব। কত সহজেই কিন্তু কচু শাকটা রান্না করে ফেললাম, আর একদম গলে গেছে, দেখতেই পাচ্ছেন। নামানোর আগে একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে নামাবেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমার এই কচু শাকের ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।